আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা জানার চেষ্টা করব একটা কয়েলে যদি আমরা ডিসি ভোল্টেজ দিই তাহলে কি ধরনের ইফেক্ট তৈরি হয়। এই সিরিজের প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এভরিডে ইলেকট্রনিক্স সিরিজে যুক্ত করা হচ্ছে। অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন। আমরা অনেকেই জানি ট্রান্সফরমার এসি ভোল্টেজে কাজ করে, কিন্তু ডিসি ভোল্টেজে কাজ করে না। এসি ভোল্টেজে কেন কাজ করে, ডিসি ভোল্টেজে কেন কাজ করে না, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আগে আমাদেরকে জানতে হবে যদি কোনো একটা কয়েলে যদি আমরা ডিসি ভোল্টেজ দিই তাহলে কি হবে, সেটা জানার পরে আমরা পরবর্তী স্টেপে যাব। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কি, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড কি, এগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব এবং প্রত্যেকটা ভিডিও হবে প্র্যাকটিক্যাল সহ। তো চলুন আমরা দেখে আসি যে একটা তামার কয়েলে যদি আমরা ডিসি ভোল্টেজ দিই তাহলে কি হয়। ধরুন আমি একটা পাওয়ার সোর্স নিলাম, এটা ডিসি ভোল্টেজ পজিটিভ নেগেটিভ। এখান থেকে আমি ভোল্টেজ পাচ্ছি 4 ভোল্ট। এখন আমি যদি এই 4 ভোল্টের সঙ্গে একটা কয়েল কানেক্ট করি এভাবে, তাহলে এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অর্থাৎ এটা এখন মনে রাখেন, যখনই কোনো তারের মধ্যে দিয়ে, অর্থাৎ এটা ধরেন তার, এপাশে পজিটিভ এপাশে নেগেটিভ, যখন কারেন্ট ফ্লো হবে এই তারের চারপাশে একটা ম্যাগনেট ঘুরতে থাকবে। ম্যাগনেট মানে কি? চুম্বক। হ্যাঁ, চুম্বক ক্ষেত্র ঘুরতে থাকবে। তো এই যে কয়েল যখন আপনি করবেন, এই তারটা পেঁচিয়ে 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 যখন কয়েল তৈরি করবেন, তখন এখানে একটা জোরালো ম্যাগনেট তৈরি হবে যেটা আকর্ষণ করবে। আমরা সচরাচর যে তারে ভোল্টেজ দিই তখন ম্যাগনেট তৈরি হয়, কিন্তু সেই এই ম্যাগনেটের পাওয়ারটা এত কম শক্তিশালী যে কোনো কিছু সে আকর্ষণ করতে পারে না এবং এটা ঘূর্ণায়মান থাকে। তো এখানে যদি কোনো একটা কয়েলে আপনি ডিসি ভোল্টেজ দেন তাহলে এখানে আপনি জোরালো একটা ম্যাগনেট পাবেন যেটা কোনো কিছু আকর্ষণ করতে পারবে। তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালে দেখে আসি। একটু মন দিয়ে একটা জিনিস ফলো করে দেখেন। আমি এখানে একটা তার রেখেছি আর এখানে কিছু তামা আছে। এই তামাগুলো আমি আপনাদের জন্যই কিনেছি যেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে অনেক কিছু কয়েলের মাধ্যমে শেখাতে পারি। আমি এখন মাল্টিমিটারটা প্রথমে অন করব। অন করে আমি কন্টিনিউটি মোডে নিয়ে যাব। এখন দেখেন যখন আমি শর্ট করব তখন এখানে একটা বিপ দিচ্ছে, তার মানে ফুল শর্ট। এখন দেখেন আমি যদি এই যে তামার এখানে আছে আর এখানে আছে ইনসুলেশন প্লাস্টিকের, আমি যদি এখানে ঠেকাই আর এখানে ঠেকাই কোনো বিপ দিবে না। কিন্তু আমি এই যে তামাটা যেটা বের করা আছে, এই যে এইখানে যদি ঠেকাই আবার এপাশে যদি ঠেকাই, দেখেন বিপ দিচ্ছে। এটার কারণ কি? এই তামাতে কোনো ইনসুলেশন এই তামার উপরে নাই, কিন্তু বাইরে এই লালগুলো আবার ইনসুলেশন। আর এই যে কয়েল বাঁধা হয়, বিভিন্ন ট্রান্সফর্মার বাঁধা হয় বা ফ্যানের কয়েল বাঁধা হয় বা মোটরের কয়েল বাঁধা হয়, এই যে তামাগুলো থাকে এর উপরে ইনসুলেশন থাকে। দেখেন আমি এখানে ঠেকাচ্ছি, আমি যদি এপাশে ঠেকাই কোনো বিপ দিবে না। দিবে না। এটা না দেওয়ার কারণ হচ্ছে এর উপরে একটা প্লাস্টিকের একটা আবরণ থাকে। এটা যখন আমরা গ্যাস লাইট দিয়ে পুরাবো তখন আমরা এটা দেখতে পাবো। এখন একটু খেয়াল করে দেখেন, আমি আমার গ্যাস লাইটটা এনেছি, আপনি যে কোনো আগুন দিয়ে আগুন ধরাতে পারবেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি প্রলেপটা পুড়িয়ে দিলাম। এখন আমি একটু যদি ভালো করে ছাইগুলা পরিষ্কার করি, এখন দেখেন যতটুকু আমি পুড়িয়েছি এখানে আমি শর্ট দেখতে পাবো। দেখেন আমি ঠেকাচ্ছি, শর্ট দেখতে পাচ্ছি। আমি আশা করি এতটুকু জিনিস বোঝাতে পেরেছি যে এখানে যে তামাগুলা ইউজ হয় এর উপর ইনসুলেশন থাকে, সেই জন্য আমি যদি এভাবে পেঁচাই তাহলে একটার সাথে একটা ঠেকে শর্ট হয়ে যায় না। যদি শর্ট হয়ে যেত তাহলে আমরা যে উদ্দেশ্যে কাজগুলো করব সেটা সফল হবে না। এখন আমি এই তামাটা ব্যবহার করে লুপ তৈরি করে নেব বা কয়েল তৈরি করে নেব। এখন আপনি আইডিয়া অনুসারে কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি 4 ভোল্ট সাপ্লাই দিব। এখন এখানে আমি পেঁচাবো। যদি আমার মতো করতে চান, আমি যত প্যাচ দিচ্ছি তত প্যাচের আশপাশে দিলেই হবে। আপনি এটা আপনার মতো করে টেস্ট করবেন, সমস্যা নেই। আমি এখানে গ্যাস লাইটে জড়াবো, কারণ আমি হাতে জড়াতে পারি না খুব একটা ভালো, সেজন্য আমি এইভাবে রেখে জড়াবো। আমি মোটামুটি 60-70 প্যাচ দিয়ে দেবো। 1 2 3 এভাবে আমি গুনতে গুনতে 60-70 প্যাচ দিয়ে দেবো। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। মোটামুটি আমি 80 প্যাচ দিলাম। এতটুকু দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এতটুকু আমি ছিঁড়ে নেব। যতটুকু আমি ছিঁড়ে নিলাম, এই যে খেয়াল করে দেখেন। এখন আমি এই যে গ্যাস লাইটের এখান থেকে একটু টেনে আমি নিচে নামিয়ে এই কয়েলটা সুন্দরভাবে একটু পেঁচিয়ে করে দেব, মানে দেখতে ভালো লাগবে আর কি। যে এখানে কত প্যাচ দিতে হবে এটা কোনো না, সমস্যা নেই। যত বেশি প্যাচ হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, আবার সেই তুলনায় ভোল্টেজও দিতে হবে আর কি। আমি দুই পাশে এভাবে প্যাচ দিয়ে দিলাম যেন এই তারগুলা ছড়িয়ে না যায়। হ্যাঁ, এই যে এখন আমি দুই অংশ পুড়িয়ে দেবো। যে এক অংশ আমি পুড়িয়েছিলাম, এবারে আরেক অংশ পুড়িয়ে দেবো যেন আমি ভোল্টেজ দিতে পারি। এখানে একটু খেয়াল করে দেখেন, এগুলা সবগুলা হচ্ছে লোহার কুচি, ক্ষুদ্র ক্ষুদ্র। এটা আমরা যেই কয়েলটা বানালাম এটা হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি। তা আমার কাছে দেখেন এখানে চুম্বক আছে। এই চুম্বকটা আমি পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। এইভাবে ভরে আমি বাইরে গেছিলাম, বাইরে গিয়ে যে ময়লা আছে না, ওই ময়লাতে এভাবে এরকম করেছি দিয়ে এখানে আমার এগুলা জড়ো হয়ে গেছে। যে এইভাবে জড়ো হয়ে গেছে, দেখেন এভাবে জড়ো হয়ে গেছে। আমি আবার যেটা করেছি, এই চুম্বকটা এইখান থেকে সরিয়ে ফেলেছি, সরিয়ে ফেলে আমি এভাবে হটিয়ে ফেললাম। দিয়ে আমি এখানে গুঁড়া চুম্বকগুলো পেয়ে গেলাম। মানে গুঁড়া চুম্বক না, সরি, এখানে চুম্বকও থাকতে পারে, লোহাও থাকতে পারে এগুলা। তো এগুলো সব ম্যাক্সিমামই লোহা আর কি। তো এখন আমরা ব্যাটারিতে এই কয়েলে ভোল্টেজ দিব, দিয়ে দেখব যে আসলে ম্যাগনেট তৈরি হয় কি না। তো তার জন্য আমরা ব্যাটারির এক প্রান্ত এখানে ঠেকাবো। যে অবশ্যই ইনসুলেশন তুলে নেবেন, আমি তো তুলে নিয়েছি গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে। এখন অপর প্রান্ত ঠেকানো মাত্রই আমরা দেখব যে আসলে এগুলা আকর্ষণ করছে কিনা। ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে দেখেন, এই যে আকর্ষণ করছে কিন্তু। হ্যাঁ, দেখেন একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে আচরণটা দেখেন, এই যে আকর্ষণ করছে দেখেন। অলরেডি আমার এখানে দেখেন আকর্ষণে ভরে গেছে। এখন আমি যখনই পাওয়ারটা ছেড়ে দেব সবগুলো পড়ে গেল। আমি আবার যখন পাওয়ার দিব দেখেন আমি এভাবে নিয়ে যাচ্ছি, দেখেন এই কয়েলে সুন্দরভাবে ঠেকে আছে। আমি দেখেন পাওয়ারটা খোলা মাত্রই সব পড়ে গেল। তার মানে আমরা এখন এটা বুঝলাম যে যখন কোনো কয়েলে ডিসি ভোল্টেজ দিব তখন সেটা ম্যাগনেট তৈরি হবে। আর যত বেশি প্যাচ থাকবে তত বেশি ম্যাগনেট তৈরি হবে। আর এই প্যাচের উপরে ডিপেন্ড করে আমাদের এই কয়েলের রেজিস্ট্যান্স তৈরি হবে। এটা আমরা আস্তে আস্তে গবেষণার মাধ্যমে বের করব। তো এখন আমি যে বিষয়টা দেখালাম সেটা আশা করি আপনারা ক্লিয়ার। আমি এখন আমার ব্যাটারির ভোল্টেজটা মেপে দেখাই। আচ্ছা, আমি যে তারটা ব্যবহার করছি এটা 34 সাইজের তার, 34 গেজের তার। আচ্ছা, এখন 20 ভোল্টে রেখে আমি ব্যাটারি ভোল্টেজটা আমি আপনাকে মেপে দেখাই। দেখেন ব্যাটারি ভোল্টেজ 3.99, অর্থাৎ মোটামুটি 4 ভোল্ট। আমরা খুব সুন্দরভাবে দেখে আসলাম যদি আমরা একটা তামার কয়েলে ডিসি ভোল্টেজ দিই তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড মানে আমরা এটাও জানলাম যে এটা একটা চুম্বক ক্ষেত্র। একটা সাধারণ যেরকম চুম্বক হয় ওরকমই চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আর একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমি এই কয়েলের মাঝখানে যদি কোর দিই তাহলে কি হবে, সেটা আমরা সামনে জানার চেষ্টা করব। এইভাবে ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন জিনিস আমরা অ্যানালাইসিস করব, রিসার্চ করব এবং উত্তর বের করে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
এতক্ষণ আমি কথা বলছিলাম। আসসালামু আলাইকুম। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মিস্টার আর্ডিনোতে এই ধরনের আয়রনগুলো পেয়ে যাবেন। এগুলো খুবই ভালো মানের আয়রন, আমি নিজে ইউজ করি এটা হাইলো। তারপরে এখানে দেখেন 908, এটা রেগুলেটর সিস্টেম। তারপরে এটা আরেকটা আছে, আবার আরেকটা সিরিজ আছে V900, এটা 908। বিভিন্ন ধরনের আয়রন থেকে শুরু করে সোল্ডারিং আইটেম, ইলেকট্রনিক আইটেম সব কিছুই আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন। যাদের যা কিছু প্রয়োজন আমাদের অনলাইন শপ থেকে অর্ডার করতে পারেন। গোটা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।